সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় হচ্ছে গুণ, অর্থাৎ আমরা গুণ করার বিভিন্ন নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ। গণিত প্রথম অধ্যায় হচ্ছে গুণ। আমরা জানি যে গণিত প্রথম অধ্যায় হচ্ছে গুণ। গুণের চ্যাপ্টারে আমরা কিছু নিয়ম জানি যে গুণফল বের করতে হলে গুণ্যকে গুণক দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ গুণফল নির্ণয় সূত্র হচ্ছে গুণফল নির্ণয় সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক। গুণ্য গুণ গুণক, অর্থাৎ এখানে আমরা যদি 42 সংখ্যাটি নেই, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এটা হচ্ছে গুণফল। গুণফল 42 হচ্ছে গুণ্য এবং এই 2 হচ্ছে গুণক। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তা হচ্ছে গুণ্য, যে সংখ্যার দ্বারা গুণ করা হয় তা হচ্ছে গুণক, আর গুণ করার পর যে ফল বের হবে এটা হচ্ছে গুণফল। এভাবেই আমরা গুণফল নির্ণয় করতে পারি। একইভাবে আমরা গুণক এবং গুণ্য বের করতে পারি। আমরা যদি গুণক বের করতে হয় তাহলে আমরা কি লিখব? গুণক গুণক সমান গুণফল বা গুণ্য। গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করব। গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক বের হবে। একইভাবে আমরা গুণ্য বের করতে পারি। গুণ্য সমান গুণক বা গুণফল বা গুণক। গুণফল বা গুণক। এভাবে আমরা গুণ্য, গুণক এবং গুণফল নির্ণয় করতে পারি। অর্থাৎ এমন কোনো অঙ্ক যদি থাকে যেখানে গুণফল দেওয়া আছে, গুণ্য দেওয়া আছে, কিন্তু গুণক দেওয়া নেই, গুণক বের করতে হবে, তাহলে আমরা গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক বের হয়ে যাবে। একইভাবে গুণ্য বের করতে হলেও আমরা গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্য বের হবে। এই হচ্ছে গুণফল, গুণক ও গুণ্য বের করার সবচেয়ে সহজ নিয়ম। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমরা একটি গুণাঙ্ক করব। আমরা জানি যে তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে গুণফল নির্ণয় করেছ, কিন্তু অনেকে হয়তো এখন তা ভুল পড়ে গেছে। তাই আমি তোমাদেরকে মনে করার জন্য জাস্ট একটি গুণ করে দেখাচ্ছি। যেমন আমার এখানে 532 সংখ্যাটি যদি নেই, এটাকে আমরা যদি গুণ করি, মনে করো 45 দ্বারা গুণ করব, তাহলে কিভাবে করব? অবশ্যই তোমরা সবাই গুণের নামতা জানো।
জানা না থাকলে বা ভুল পড়ে গেলে তোমরা আবার রিভিশন দেবে। আমি এখানে 5 দিই, 5 দিয়ে 2, 3, 5 এই সবগুলো সংখ্যাকে গুণ করব। তো 5 দিয়ে 2 কে গুণ করলে হবে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 3 5-এ 15, 15 আর হাতে রেখে হবে 16, 16-এর 6 হাতে থাকবে 1, 5 দিয়ে 5 কে গুণ করলে হবে 5, 25, 25 আর হাতে রেখে হবে 26। একইভাবে আমরা প্রথমে একটি গড় কি করব, শূন্য দিয়ে দেব, অনেকে আবার ক্রস চিহ্ন দেয়, যে কোনো একটি দিলেই হবে। এখন আমরা 4 দিয়ে একইভাবে 2, 3, 5 কে আবার গুণ করব। 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে থাকবে 1, 4 5-এ 20 আর হাতে রেখে 21। এখন আমরা যোগ করব 0, 8 আর 6 হবে 14, 14 4 হাতে থাকবে 1, 6 2 8, 8 আর হাতে রেখে 9, 2 আর 1 3, 2 এর 2। এটা হচ্ছে গুণফল। এভাবে আমরা যে কোনো গুণাঙ্ক আমরা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভুল পড়ে থাকে বা কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে বলবে।